আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো আমি এই মুহূর্তে ফোর্ট লডারডেলের একটা লোকাল ল্যানে আছি। মূলত এখানে খলিল মসজিদ, ওখানে জোহরের নামাজটা পড়লাম এবং এই এলাকাটা দেবী রোডের পাশেই। ফোর্ট লডারডেলে যারা থাকে বেশিরভাগ বাংলাদেশি এই এলাকায় কিন্তু বসবাস করে। এবং ফোর্ট লডারডেলে যদি আপনি কোনো জায়গা কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা কমার্শিয়াল ল্যান্ড ফর সেল। ফর সেল মানে হলো বিক্রি করবে। তো যেমনটি বলতেছিলাম, ফোর্ট লডারডেলে যে সমস্ত বাংলাদেশি আছে সবাই খুবই মানে অর্থবিত্তশালী। সবারই মানে বেশিরভাগেরই কিন্তু বিজনেস আছে। দেখেন এখানে আশেপাশে কোনো বাড়িঘর কিছুই নাই, তবুও কিন্তু এই যে ফায়ার হাইড্রেন্ট দেওয়া। আর রাস্তার পাশে এটা কি, এটা এন্না কিনা। ছোটোবেলায় আমরা যে এন্না খাইতাম, আপনারা অনেকেই চিনেন কিনা। নোয়াখালী লক্ষ্মীপুর ওদিকে একটা খাড়া বা টক ফল পাওয়া যেত, এন্না বলতাম, ছোটো ছোটো। তো এটা দেখেও আমার এন্নার কথা মনে পড়ে গেছে, যদিও এটা এন্না না। দেখেন কি সুন্দর রাস্তার পাশে। এটা ফলমূল কিনা নিশ্চিত নই। তো দেখেন এই যে চমৎকার আবহাওয়া, রোদ বৃষ্টির খেলা। এবং আমি এই যে রাস্তার পাশে হেঁটে যাচ্ছি। চমৎকার গ্রামীণ ড্যাঙ্গা। ড্যাঙ্গাকে কি, ড্যাঙ্গা চিনেন কিনা অনেকেই একটু বলবেন। ড্যাঙ্গা মানে হলো বাগান। আমার মনে আছে 2001-02 দিকে আমি যখন ঢাকার মেট্রোপলিস কলেজে ভর্তি হয়েছি। মেট্রোপলিস কলেজ, যেটাকে এখন হাজী সেলিম ডিগ্রি কলেজ বলে বা হাজী সেলিম কলেজ। তো ওই কলেজে আমাদের একজন বাংলা ম্যাডাম ছিলেন, উনি শাহানাজ আলমগীর, বিটিভিতে সংবাদ পড়তো। আচ্ছা দেখেন এই যে এইগুলো কিন্তু এখানে মানে কেউ পালন করে না, এগুলো এখানে এমনি হয় বন্য। তবে আজকে শুনলাম যে অনেক বাংলাদেশি এগুলো ধরে খায়। মানে আমাদের বাংলাদেশে যে চীনা হাঁসটা দেখেন, এর খুব কাছাকাছি চলে আসছি। এগুলো এখানে কেউ পালন করে না, এমনিতেই হয়। তো অনেক বাংলাদেশিরা এগুলো ধরে নাকি খায়। আমি মানে একজন বলল বাংলাদেশে এগুলো এই সমস্ত চীনা হাঁস আমরা কিনে খাইতে হয়। তো সে যাই হোক, আমার সে ম্যাডাম, তো আমি আর আমার মামা দুই নোয়াখালীয়া ওই ক্লাসে ভর্তি হলাম। তো আমরা যখন নোয়াখালীয়া ভাষায় কথা বলতাম তখন সবাই অবাক হয়ে যেত। তো একদিন ওই ম্যাডাম বলে, দেখি আমার সাথে একটু নোয়াখালী ভাষায় কথা বলো তো। তো আমি কথা বলছি, ম্যাডাম আনারেলো ওই ড্যাঙ্গার দিকে যায় তো আর খুব মনে কয়। এই কথা শুনি রে, দেখেন কি সুন্দর। এটা কি আফিম কিনা, দেখেন ফ্লোরিডার প্রকৃতি। এটা মনে হয় যে মানে আরেক আমরা ছোটোবেলায় কাশম বলতাম আর কি, জাম আর কি। দেখেন একদমই গ্রামে আমরা যারা বড় হয়েছি, মানে লোকাল জামগুলোকে আমরা কাশম বলতাম। তো মনে হচ্ছে এটাও কাশমের মতোই। একটা ছবি তুলে নেই, দেখেন কি সুন্দর। আচ্ছা যাই, তো ম্যাডামরা বলুন তো, ম্যাডাম আনারলো আর ড্যাঙ্গার দিকে যায় না আর খুব মনে করতেছে। অ্যান্ড ম্যাডাম ড্যাঙ্গা মানে তো বুঝে নাই। পাশের থেকে আমার মামা হুনি কই, এরা বাইক না, তুই এটা কী করলি। ম্যাডাম যদি এটা বুঝতো তাহলে তো তোরে কী করতো। আচ্ছা দেখেন এই যে এগুলো হলো, দেখেন এগুলো চেনেন আপনারা। আমরা ছোটোবেলায় এগুলো পোড়া দিয়ে খাইতাম। আলু মানে মাটির তলের আলু। তবে বাংলাদেশেরগুলো এরকম করলে একটু লাল হতো, এটা লাল হয় না। এগুলো লটকন্যা আলু। দেখেন এখানে কেউ খায় না, আমি ব্যাগে করে নিয়ে। দেখেন কি সুন্দর, কি সুন্দর এখানে প্রকৃতি। তো আমার ওই মামা তখন আমার বলতে, বাইক নিয়ে তুই এটা কী বললি, ম্যাডাম যদি বুঝতো তাহলে তো তোর অবস্থা খারাপ হয়। তো সে যাই হোক, তো সে একটা ফ্লোরিডাতে ফোর্ট লডারডেল একটা ড্যাঙ্গার পাশ দিয়ে আমি হেঁটে যাইতেছি।
হুট করে এখানে আবার সাপ টাপও আছে, আবার ফ্লোরিডাতে কিন্তু আপনার কুমিরও আছে। দেখেন ভিতরটা কিন্তু খুব ভয়ানক জঙ্গল, সাপ টাপ আছে কিনা কেই জানে। তো এটা হলো দেবী রোড। আর এই যে দেখেন ফ্লোরিডার প্রকৃতি কত সুন্দর, আমি একটু ছবিও তুলে রাখি, এগুলো কখনো দেখি নাই। আর এটা হলো বাস টার্মিনাল, বাস স্টপ, এখানে এসে বাস থামে। আর বাস কখন আসবে বা না আসবে ওটার টাইম কিন্তু এই যে এখানে কিন্তু তাদের অ্যাপ ডাউনলোড করলেই কিন্তু বুঝতে পারবে। মানে আপনাকে বাসের জন্য অপেক্ষা করতে হবে না, বাস কখন আসবে বাসের টাইমিং জেনে আপনি এরকম বাস স্টপে এসে দাঁড়াতে পারেন। এখানে বাস যেখানে সেখানে থামে না, নির্দিষ্ট স্টপেজেই কিন্তু থামে। তো আপনাদেরকে ফ্লোরিডার একটু প্রকৃতি দেখাচ্ছি। ফ্লোরিডাতে অনেক ফলের বাগান আছে, আমার খুবই ইচ্ছে আছে ফ্লোরিডাতে যদি থাকি আরও কয়েকদিন ফলের বাগানগুলোতে একটু যাব। এই যে আরেকটা দেখেন, এই যে এটা আবার লাল, মানে এই যে এখন যেহেতু চিনি না এই জন্য মুখে দিয়ে খেয়ে দিয়ে টেস্ট করবো সেই সাহস হচ্ছে না, খেয়ে দিয়ে আবার কি অজ্ঞান হয়ে পড়ে যায় কিনা। আচ্ছা যাই হোক, আমেরিকাতে একটা বিষয় বলি, এখানে এরা তাদের বনাঞ্চলকে এত সুন্দরভাবে তারা মেনটেন করে। সব জায়গায় সব গাছ লাগানো যাবে না, ফল গাছগুলো এক জায়গায় থাকবে, বিভিন্ন বনাদি গাছগুলো এক জায়গায় থাকবে। যেমন এখানে ভিতরে যদি তাকান, মানে মেন গাছগুলো সবই কিন্তু এক। সুপারি গাছও দেখা যাচ্ছে মাঝখান দিয়ে একটা দুইটা। বাট এখানে আপনি যেখানে ইচ্ছা সেখানে যে কিছু চাইলেই আপনি রোপণ করতে পারবেন না, এরা খুব শক্তভাবে সেটা ডিল করে। দেখেন আমি আসলে অচেনা শহরগুলোতে একলা কিংবা দোকলা, কামে কিংবা অকামে অনেক হাঁটতে ইচ্ছা করে, হাঁটতে ভালো লাগে। এলো খাজুর গাছ। আমি এখন রাস্তার ওই পাড়ে গিয়ে একটু হাঁটবো। এটা হলো দ্য মিনিও স্যালফিডো ল ফার্ম। আচ্ছা, ফ্লোরিডার প্রকৃতি দেখতে দেখতে যে বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলতে চাইছি সেটা হলো আসলে বিভিন্ন গণমাধ্যমের বা বিভিন্ন ইউটিউবারের মানে রিলায়েবল সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে আমেরিকান এম্বাসি এখন অনেক ভিসা অ্যাপ্রুভ করতেছে, সেটা বেশিরভাগই ভিজিট ভিসা। আপনারা যারা আমেরিকায় আসতে চান তারা আবেদন করা শুরু করুন, এবং ট্রাম্পের সময়ে বৈধভাবে ভিসা পাওয়ার হার আরও বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যেমনটা আমি বারবার বলছি, আমেরিকা এমন একটা দেশ, প্রতিনিয়ত এদের ইন্ডাস্ট্রি বলেন, এদের প্রতিটা সেক্টর কিন্তু ডেভেলপ করতেছে চমৎকার একটা বাড়ি, ব্যবসা বাড়তেছে, রেস্টুরেন্ট বাড়তেছে, মানুষ বাড়তেছে। এই যে অনগোয়িং, মানে একটা দেশের অর্থনীতি তো থেমে থাকে না, মানে সব সময় বাড়তে থাকে। তো অর্থনীতির মূল চালিকা শক্তি তো সেই মানুষ। আমেরিকাতে যখন অবৈধভাবে বাই রোডে মেক্সিকো হয়ে মানুষ ঢুকে বন্ধ হয়ে যাবে, তখন তো এদের ব্যবসা বাণিজ্য অর্থনীতির চাকা বন্ধ হবে না, ওটা তো ঊর্ধ্বমুখী চলতেই থাকবে। তখন কিন্তু এখানে যে মানুষজন লাগবে এরা কোত্থেকে পাবে? তো যতটুকু যা শুনতেছি পত্রপত্রিকায়, আমেরিকার বিভিন্ন নিউজে, যে আমেরিকায় বৈধভাবে মানুষ আসার সুযোগটা বেড়ে যাবে, মানে খুব শক্ত হাতে। যেমন আগে, এখন আপনি ভিজিট ভিসা পেতে গেলেও অনেক কষ্ট, অনেক ইয়ে করা লাগে। কিন্তু যখন আপনি এই ভিসা প্রসেসটা শুরু হয়ে যাবে, মানে আমেরিকার ট্রাম্প যখন ক্ষমতায় আসবে, তখন বৈধভাবে আমেরিকায় ভিসা পাওয়ার হার বেড়ে যাবে। কাজে যারা অন্তত ভিজিট ভিসা আমেরিকায় আসতে চান, আপনারা আবেদন করা শুরু করুন। এখন আবেদন করলে আপনি ভিসা ডেট পাইতে পাইতে 1-1.5 বছর লাগে, কিন্তু প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করেন। যারা পড়তে আসতে চান, ঘুরতে আসতে চান, বিভিন্ন কাজে আসতে চান, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন। আমেরিকায় কিভাবে আসবেন সেটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি,
বিভিন্ন তথ্য নিয়ে সেই ভিডিওগুলো দেখুন, নিজেকে প্রস্তুত করুন। আগামী 4 বছর ট্রাম্পের সময়ে বৈধভাবে আমেরিকায় ভিসা পাওয়ার সংখ্যাটা বা বৈধভাবে মানুষ আসার সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাবে। কাজেই আপনারা এখন থেকে আবেদন করা শুরু করুন। আমি ভিডিও লিঙ্কগুলা, ভিসা রিলেটেড যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব, ওগুলো একটু দেখুন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।